আপনি কিভাবে দেখছেন? এটা প্রচণ্ড সন্ত্রাসের মধ্যে, আতঙ্ক ভয়ভীতির মধ্যে এই 5টা বছর মানুষ কাটাতে হয়েছে। আমরা নির্বাচন উপলক্ষেও সব জায়গায় যেতেও পারিনি, মিটিং করতে পারিনি, বড়জোর একবার দেখা সাক্ষাৎ হয়েছে। এই পরিস্থিতির মধ্যে সবাই ভয়মুক্ত হয়ে ভোট দিতে পেরেছে, ঘটনা কিন্তু এরকম না। তারপরেও একটা ভালো সংখ্যায় মানুষ ভোট দিয়েছেন। গতকালকে রাত্রেও যখন এজেন্টরা এসেছে, এজেন্টের বাড়িতে আক্রমণ হয়েছে, আজকে গণনা কেন্দ্র আক্রান্ত হয়েছে। এরকম পরিস্থিতির মধ্যে প্রকৃত ফলাফল নির্ণয় করা খুব কঠিন। তারপরও আমাদের এই পরাজয় আমি ব্যক্তিগতভাবে রাজনগর বিধানসভার জন্য আমি মেনে নিয়েছি, জনগণ যা রায় দিয়েছে। কিন্তু এই রায় প্রকৃত প্রতিফলন ঘটেছে বলে মনে করি না। আমরা এগুলি আরও খতিয়ে দেখব তার কী কারণ আছে। और जो भी कैंडिडेट एक्स्ट्रा है थोड़ा सा जाने के लिए पोस्ट है बाहर किसी को नेक्स्ट सेकंड कुछ बताइए। সারা রাজ্যের রেজাল্ট তো ভালোই হচ্ছে, ভারতীয় জনতা পার্টির অনুকূলে যাচ্ছে। দুর্ভাগ্য আমরা বিলোনিয়া, ঋষিমুখ এবং বিলোনিয়া আমরা গণদেবতার রায় মেনে নিলাম। ওরা যাই সিদ্ধান্ত নিয়েছে, ভালোই সিদ্ধান্ত নিয়েছে। তাই সামনের দিন যাতে ভালো হয়, যারা জিতেছে তাদের কাছে আমাদের আবেদন বিলোনিয়া ডেভেলপমেন্ট, বিলোনিয়া উন্নয়ন যেন ভালো করে করা হয়। যেহেতু আশা করি মানুষ ভোট দিয়েছে ওদেরকে, ওনাদের কাছে আমরা আবেদন রাখি এবং আমরাও শান্তি শৃঙ্খলা যাতে থাকে বিলোনিয়া, আগের মতো যাতে আমরা চলতে পারি তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। এবং সমস্ত মানুষের কাছে যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেননি, তাদেরকে আমরা নমস্কার জানাই, অভিনন্দন জানাই যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের এই আশীর্বাদ আমরা মাথা পেতে নিলাম। নমস্কার। না, সেটা আমরা অনুধাবন বা অনুশোচনা বা এটা কোনো ব্যাপার নেই, আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে বলে দেবো পরে কী হয়েছে। প্রথমবারের মতো ঋষিমুখ বিধানসভা থেকে লোকাল প্রার্থী দিয়েছিল এবং ঋষিমুখ বিধানসভার সমস্ত গণদেবতারা দুহাত ভরে আশীর্বাদও করেছেন। তৎসঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি দেবদুল্লভ কার্যকর্তা ওনাদের জি জান লাগিয়ে ওনারা পরিশ্রম করেছেন। সবার আগে তো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো যারা আমার সঙ্গে দিন রাত কাজ করে গিয়েছেন। পাশাপাশি রাজনীতিতে জিত হার আছে। একদিকে হয়তো আমি ঋষিমুখ বিধানসভা আমরা হেরে গেছি, অসংখ্য চেষ্টা করেছি, কিন্তু বিগত দিনের তুলনায় আমাদের ঋষিমুখের ভোটের পার্সেন্টেজ অনেক বেড়েছে। আরেকটা সবচেয়ে যে বড় গুরুত্বপূর্ণ বিষয়, বিগত দিনে আমরা দেখেছি কি সন্ত্রাসের মাধ্যমে ভোট হতো, মানুষের বাড়িঘর ভাঙচুর থেকে নিয়ে, গণহত্যা থেকে নিয়ে, অগ্নিসংযোগ থেকে নিয়ে কী না হয়েছে বিগত দিনের রাজনীতিতে। প্রথমবার ঋষিমুখের রাজনীতিতে একটা স্বচ্ছ রাজনীতি দেখেছে, ফেয়ার ইলেকশন হয়েছে, প্রত্যেকটি মানুষ ঘর থেকে বের হয়ে আশীর্বাদ করেছে। বিগত দিনে জিতেছিল বামফ্রন্ট প্রার্থী, বিগত 5 বছর দেখা যায়নি, এবারও জিতেছেন। ঋষিমুখবাসী দেখবেন বিগত দিনেও ঋষিমুখের জন্য কী করেছে। আজকে এত বছর ওনারা দীর্ঘ রাজনীতির পরেও ঋষিমুখে পাহাড় অঞ্চলে অনেক জায়গাতে এখনও রাস্তাঘাট হয়নি, কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পর যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, আমরা আগামী দিনেও, আজকে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, আমরা মানুষের পাশে আছি, পাশে থাকব। গণদেবতাদের আশীর্বাদ মাথা পেতে নিলাম। আর সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে আমি আপিল করব, আপনারাও আমার সঙ্গে সহমত থাকুন, শান্তি বজায় রাখুন
মানুষ যাতে শান্তি এবং সম্প্রীতিতে থাকতে পারে। আমরা এতদিন যে শান্তির পরিচয় দিয়েছি, যে বার্তা দিয়েছি, আমরা এখনও বার্তা দিচ্ছি। সবাই যাতে সুন্দরভাবে যার যার বাড়ি ঘরে আনন্দ উৎসবে থাকতে পারে। বিগত দিন যেভাবে ছিল আগামী দিনে যাতে সেভাবে থাকবে। আর আমিও এজ এ ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হিসাবে আমিও বলছি, সবাই শান্তিতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো হবে। বিজেপি সরকার আবার হয়েছে, আবার সবকে সাথ সবকা বিকাশের সরকার হবে। নমস্কার, ধন্যবাদ। हमारा 7 पोलिंग स्टेशन 7 असेंबली कॉन्स्टिट्यूंसी है, सातों में 7 सब जगह पे काउंटिंग कंप्लीट हो गया है। 2 जगह पे डिक्लेरेशन बाकी है, बाकी 5 में डिक्लेयर हो चुका है। और अभी तक जितने भी प्रॉब्लम था वो काउंटिंग पीसफुली चला। बारिंग 2-3 खड़ना हुआ था, वो सारे हमने अंडर कंट्रोल में है। बिलोनिया में भी छोटा इशू हुआ था, वहाँ पे मैंने ही खुद आए थे। सांदर बाजार में भी छोटा इशू था, वहाँ पे भी कंट्रोल किया। अभी फ़िलहाल लॉ एंड ऑर्डर इशू एकदम समाधान है, कोई दिक्कत नहीं है। तो सारे जितने भी कैंडिडेट एजेंट्स होगा उन लोगों को हमने पीसफुली उनको घर में भेजने का इंतज़ाम किया गया है। तो कोई दिक्कत अभी तक नहीं है एंड काउंटिंग वाज पीसफुली डन। बीजेपी की तरफ से जो रिकाउंटिंग मांगा है वो उसका क्या हुआ? वो रिटर्निंग ऑफिसर बहुत सारे यहाँ पे बिलोनिया में और ऋषिमुख में दिया था, ऋषिमुख में चेक किए हैं, वहाँ पे कोई जेन्युइन रीजंस नहीं मिला, वो तो इसलिए तो हमने एक्सेप्ट नहीं किया है ऋषिमुख में। और बिलोनिया में जो था, बिलोनिया में भी हमने वीवीपैट का काउंटिंग किया है। कंट्रोल यूनिट का कुछ प्रॉब्लम बोले थे, इसलिए वीवीपैट का काउंटिंग किया है। वीवीपैट का काउंटिंग अभी कंप्लीट हो गया। थैंक यू सर।